শহর জুড়ে মেঘের ঘন ঘটা। বিকেল 4টা বাজলো, চারপাশটা যেন সন্ধ্যার মতো অন্ধকার হয়ে আছে। আদি তার নীল রঙের রয়্যাল এনফিল্ড তার রাস্তার পাশেই এক ক্যাফের সামনে থামল। ঠিক তখনই ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো। আদি হেলমেট হাতে নিয়ে ক্যাফের ভেতর ঢুকলো। চশমায় জমে থাকা বৃষ্টির জল মুছতে মুছতে সে যখন মাথা তুলল, তখন ঠিক তার সামনের টেবিলটাতে বসা মেয়েটিকে দেখে তার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। মেয়েটির পরনে ছিল হালকা ল্যাভেন্ডার রঙের একটা কামিজ। জানালার বাহিরে বৃষ্টির দিকে তাকিয়ে সে একা একা কফি খাচ্ছিল। জানালার কাছে ভেদ করে আসা বিকেলের মলিন আলোয় তার মুখটা কোনো শিল্পীর আঁকা ছবির মতো মনে হচ্ছিল। আদি তার নাম জানতো না, পরিচয় জানতো না, কিন্তু ওই এক পলকে তার মনে হলো একে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আদি ইচ্ছে করে তার পাশের টেবিলেতে বসলো। তার হাত কাঁপছিল। সে গিটারিস্ট, হাজার মানুষের সামনে কনসার্টে গান গাইতে যার ভয় লাগে না, আজ একটি অপরিচিত মেয়ের সামনে বসে তার গলা শুকিয়ে আসছে। মেয়েটি হঠাৎ গাড় ঘুরিয়ে আদির দিকে তাকালো। দুইজনের চোখাচোখি হলো কয়েক সেকেন্ডের জন্য। আলিশা মৃদু হাসলো। সে হাসিতে কোনো ক্লান্তি ছিল না, ছিল এক অদ্ভুত নিস্তব্ধ। আদি ঘোরের মধ্যে বলে ফেলল, বৃষ্টি কি আজ থামবে না? আলিশা অবাক হয়ে বলল, থামলে কি খুব ক্ষতি হবে? বৃষ্টির তো নিজস্ব একটা ছন্দ আছে। আদি মন্ত্রমুগ্ধের মতো শূন্য মেয়েটির কণ্ঠস্বর। তার মনে হলো কোনো সুর যেন কানে বাজছে। সেই দিন বৃষ্টির জন্য ক্যাফেতে আটকে পড়া সেই 2 ঘন্টা আদির জীবনে সেরা 2 ঘন্টা হয়ে রইল। কথার পিঠে কথা বাড়ল। আদি জানলো তার নাম আলিশা। সে চারুকলার ছাত্রী। আর আলিশা জানলো আদি একজন পেশাদার মিউজিশিয়ান। পরের কয়েক সপ্তাহ আদির জন্য ছিল এক গোর লাগা সময়। সে প্রতিদিন ওই ক্যাফেতে যেত, শুধু যদি একবার আলিশার দেখা পাওয়া যায়। আলিশাও যেন অবচেতন আদির অপেক্ষায় করত। একদিন আদি তার গিটার নিয়ে এলো। ক্যাফের এক কোণে বসে সে একটা সুর তুলল, যে সুরটা সে শুধু আলিশাকে মনে করে তৈরি করেছে। পুরো ক্যাফ নিস্তব্ধ হয়ে গেল। গানের শেষে আলিশার কাছে এসে বসল। তার চোখে জল। সে নিচু স্বরে বলল, আদি, এই সুরটা কি আমাকে নিয়ে? আদি সাহস করে বলল, হ্যাঁ আলিশা, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন থেকে এই সুরটা আমার মাথায় ঘুরছিল। আমি হয়তো তোমাকে চিনি না ভালো করে, কিন্তু আমার মনে হয় আমি তোমাকে। আলিশা আদির ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিল। ফিসফিস করে বলল, সবকিছু বলতে হয় না আদি, কিছু কথা চোখের ভাষায় আর সুরের ভাষায় বুঝে নিতে হয়। প্রথম দেখা প্রথম পার্ট এখানে শেষ হলো। আপনারা যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম পিন কমেন্টে দেওয়া থাকবে। অ্যান্ড ফেসবুকে যারা দেখবেন তারা ফেসবুককে ফলো করে দিবেন। ফেসবুক পেজের নামও পিন কমেন্টে দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম।